চোপড়ার ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের মুলুকডাঙ্গি এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ। বুধবার সকালে এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 9 জন জখম হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং ঘটনাস্থলে থেকে 4 জনকে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার ধনবর আলী এবং রেজাউল হকের মধ্যে 22 শতক জমি নিয়ে বিবাদ চলছিল। বুধবার সকালে ধনবর আলীর লোকজন ওই বিতর্কিত জমিতে শৌচাগার বানাতে গেলে রেজাউল হকের লোকজন তাতে বাধা দেয়। এই নিয়ে কথা কাটাকাটি থেকে দুপক্ষের মধ্যে মারামারি শুরু হয়। সংঘর্ষ চলাকালীন দুপক্ষই একে অপরের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর, ঘরে আগুন লাগিয়ে দেওয়া এবং মজুত করা ধানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তোলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার 10পাড়া ফাঁড়ির পুলিশ। আহতদের উদ্ধার করে দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এবং রেজাউল হকের পরিবারের লোকজনের অভিযোগ, বিবাদমান জমিতে 144 ধারা জারি থাকা সত্ত্বেও ধনবর আলীর পক্ষে কাজ শুরু করেছিল। এদিন তাদের বারণ করতে গেলে সংঘর্ষ শুরু হয়। মূল কারণ এই জমি আছে 144 ধারা, ঠিক আছে। তো জমিতে 44 ধারা থাকাও সত্ত্বেও ওরা মানে কাজ করে চলে যাচ্ছে। কারা? এই যে বিবাদী পার্টি ধনবর আলী। তো ওরা যে কাজ করে চলে যাচ্ছে, আমরা কাজে আজকে বাধা দিতে গেলাম। ওরা কি কাজ করছিল আজকে? আজকে টিউবওয়েল গাড়তে ছিল আর বাথরুম বানাতে ছিল। কতদিন ধরে জমি নিয়ে ঝামেলা চলছে? জমি নিয়ে ঝামেলা চলছে 3 বছর ধরে। কতটা জমির পরিমাণ? জমির পরিমাণ 56 শতক। তার মধ্যে ওরা জমিন পাবে 7 শতক, কিন্তু ওরা জবরদস্তি 22 শতকে মানে জবরদস্তি গায়ের জোর দেখিয়ে, পার্টির জোর দেখিয়ে ওরা জমি কবজা করতে আসছে। কিন্তু ওখানে তো ঘর বাড়ি স্যার জবরদস্তি বানিয়েছে। তখন কি আপনারা বাধা দেন? তখন একটা আমাদের সালিশ সভা হয়েছিল, থানায় বৈঠক হয়েছিল। থানায় বৈঠক হয়ে ওদেরকে আমরা 9 শতক সালিশ হিসাবে দিলাম। তখন সালিশ হিসেবে দেওয়ার পর ওদেরকে আমরা জমিটাতে বাড়ি করতে দিলাম। তারপর বাড়ি করা দেওয়ার পর তারপর ওরা আবার 22 শতক দখল করতে দাবি করছে। আজকে নাকি আপনারা ওই বম বন্দুক নিয়ে ওদের উপর চড়াও? না, আমরা বাড়িতেই ছিলাম না। মানে ওরা কাজ করতে আসে, আপনারা বারণ করেছে এই নিয়ে আজকে ঘটনা? ওরা কাজ করতে আসছে, আমরা ওই ব্যাপারে পুলিশ প্রশাসনের কাছে গেছি এই কথাটা জানাতে। তার আগেই বাড়িতে মানে মারপিট শুরু করে ফেলছে। ওরা অভিযোগ করছে আপনারা আগুন লাগিয়ে দিয়েছেন। না, এটা একদম মিথ্যা কথা। আমাদের এখানে বাড়ি, আমরা আমাদের বাড়িতে কেন আগুন লাগাবো? ওরা নিজে আগুন। কয়টা করে আগুন লাগানো হয়েছে? আগুন লাগানো হয়েছে একটা ঘরে। একটা আমাদের বাড়িতে আগুন লাগানো হয়েছে, ওদের কোনো ঘরে আগুন লাগানো হয়নি। আপনাদের পক্ষের নাম কি? আমাদের পক্ষে বাবার নাম হাফিজুল ইসলাম। হাফিজুল ইসলামের সাথে ওই ধনবর আলীর মধ্যে সংঘর্ষ। ঠিক আছে, আপনার নাম? আমার নাম রোশন জামাল। ঘটনায় কয়জন জখম হয়েছে? জখম হয়েছে স্যার আমাদের 5 জন জখম হয়েছে। 3 জন লেডিজ জখম হয়েছে আর একটা 6 বছরের বাচ্চা। তাদের কি দুলুয়া হসপিটালে নিয়ে? এখন দুলুয়া হসপিটালে নিয়ে যাচ্ছে তাদেরকে। অন্যদিকে ধনবর আলীর দাবি, 2018 সালে জমিটি কেনা হয়েছে, কিন্তু তারপর থেকেই রেজাউল হকের পরিবার জোরপূর্বকভাবে ওই জমি নিজেদের বলে দাবি করছে। এই নিয়ে একাধিকবার সালিশি সভাও হয়েছে। তার বক্তব্য, 2 ছেলে এখন ঘর বেঁধে বসবাস করছে, শৌচাগারের প্রয়োজন রয়েছে। এদিন নির্মাণ কাজ শুরু করা হয়েছিল। ঘটনা বাবা, এটা মনে করেন যে 47 বছর বাঙালিরা খাইলো। বাঙালিরা খাওয়ার পর ওখানে 3-4 কিনা বেচা হয়ে গেছে। তারপরে আমি 18তে আমরা কিনলাম। আমরা কিনে আমাদের সাথে শত্রুতা জুড়ছে। আজকে কি হয়েছে? আজকে আসলো, আমরা পায়খানা বাথরুম নাই, আমরা 2টা পরিবার এখানে আছে। এই পরিবার 2টা এখানে যে আছে, পায়খানা বাথরুম লাগবে, জলের ব্যবস্থা লাগবে, জলের ব্যবস্থা করতেছি আর বাথরুমের ব্যবস্থা করতেছি। ওরা রুম করে 70-80 জন লোক এসে এরকম। ওরা বলতে কারা? ওরা ডিলারের পরিবার, খানদান। আমার খানদানটা সম্পূর্ণ খানদানটা। কতটা জমি নিয়ে আপনাদের সমস্যা রয়েছে? এই 22 শতক। এই ভিটা বাড়িটা 80 সালে কিনেছিল রিফিউজিরা, তখন কিছু নাই।
তারপরে রিফিউজির কাছে 3টা না 4টা কিনা বেচা হয়ে গেল। তারপরে এবার 18তে আমরা কিনলাম, আমরা কিনে আমাদের সাথে 70 তাল লাগাই দিল ওরা, জমিটা নিবি। তাও আমি বলেছি এখানে IML এর কাছে বলেছি, প্রধানের কাছে বলেছি, তোমরা যদি জমিটা নিবেই তো জমিটা নিয়ে তোমরা আমাকে 1 কোটি টাকা দিয়ে দেয়, আমি জমিটা তোকে দিয়ে দেবো। আমরা ভিটাবাড়ির জন্য নিয়েছি, আমাদের ওখানে পরিবার 6টা পরিবার থাকা যায় না, ওই ভিটাবাড়ির জন্য এই জমিটা ওকে। এর আগেও তো একাধিক বৈঠক সালিশি সভা হয়েছে, বসে অন্তত 25টা হয়ে গেছে, 4টাতে স্বীকৃতি দিয়েছে, আমার কাছে লিখিত আছে। 22 শতকে আমরা কাজ করবো। তাদের অভিযোগ যে এই জমিতে 144 ধারা আছে, তা সত্ত্বেও আপনারা কাজ করছেন। হ্যাঁ করছি, কাজ করছি। 144 ধারা আছে কি? 144 আছে, ওটা ফালতু করেছে। ওরা কেউ না, জমির মালিক কেউ না। জমির মালিক আরে বলতেছে ওরা বন্ডের নামা হয়ে গেছে। এই জমিটাতে হাবিজুর আছে 21, রঞ্জিতের 5, উষানারের 8, আর আমাদের 3টা ছেলের আছে 22 শতক। আমরা কিনে নিয়েছি, সালিশও হয়েছে। এখানকার মেম্বারকে বলতেছি, মেম্বার ওদের উপর কথা বলতে পারে না। আপনাদের কয়জন জখম হয়েছে আজকে? আজকে 9 জন 10 জন হয়েছে। কি কি আপনাদের ক্ষতি হয়েছে? ক্ষতি আমাদের ঘরবাড়ি যে জ্বালাই দিল, ঘরবাড়ি ভাঙচুর করেছে, 4 বিঘা মাটি ধান জ্বালাই দিল, পাথর ইট মেরে মানুষকে মেরে এই পাথর দিয়ে মারছে, এইগুলো পাথর দিয়ে ইট দিয়ে ছুরি কাঁথি বললাম, আর বন্দুক নিয়ে আসছিল। ওরা পাথর মাথায় পাগড়ি বাঁধিয়ে এসেছে। ওরা বলছে যে মার করে এখানে মারে তোমাদের পুঁতে দিয়ে তাও জমিটা নিব। ঠিক আছে।